নমস্কার। এখন আমরা দ্বৈত একটি নাটক আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথম আমাদের কিছুটা অংশ, তার পরবর্তী দ্বিতীয় পর্যায়ে আমাদের পরবর্তী অংশ থাকবে। প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে যে নাটকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তার নাম একান্ত। পরিবেশনায় কণ্ঠে পাঠে দেবী তলাপাত্র মুখার্জি, সাথে গায়ত্রী সাহা। আমরা শুরু করছি আমাদের উপস্থাপন একান্ত। কি কাণ্ড! রাত 8টা বেজে গেল, এখনো মেয়ে ফিরল না। বাড়িতে কেউ নেই, এখন আমি খুঁজবো কোথায়? ফোন করছি, সেও তো বন্ধ। আচ্ছা, মুশকিলে পড়লাম। যত বলি, ওরে বাবা, আমি একা ওই মেয়েকে সামলাতে পারবো না, তোরা ওকে সঙ্গে নিয়ে যা। তা হবে না, ওই মেয়ে আমার কাছেই থাকবে। বাপ মাকে তো শটান বলে দিল, তোমরা যাও, আমি ঠাম্মির কাছে থাকবো। ব্যাস, এখন ঠাম্মির প্রাণ যায় না। আর সহ্য হচ্ছে না, আবার ফোন করি, এই তো বাজছে। হ্যালো হ্যারি, তোর ব্যাপারটা কি? কি বকুনি থামে দরজা খুলবো মানে? তুই এসেছিস? ওই ঠিক আছে, দাঁড়া, আমি আগে বারান্দা যাই। এই মরেছি, এ তো মোটর বাইক থেকে নামছে। ভগবান, এ কি বিপদে ফেললে আমায়। হ্যালো, ওই যা, ছেড়ে দিয়েছে, যাই দরজা খুলি। এই যে, আচ্ছা, তোর ব্যাপারটা কি রে? দাঁড়াও, আগে জামা কাপড়টা চেঞ্জ করি, তারপর যত পারো বকো। দেখছো না ভিজে গেছি? সে তো দেখতেই পাচ্ছি। তা এত রাত্রে ভিজে ভিজে কি কর্ম করছিলে শুনি? এ কি, আমার পেছন পেছন আসছো কেন? তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি আসছি। একটু চা কি পাওয়া যাবে? চা ফা পরে হবে, আগে আমার কথার জবাব দাও, তারপর অন্য সব। বাবা, মেজাজ যে একেবারে তুঙ্গে। ওকে, আমি আসছি। 2 মিনিট কি অপেক্ষা করা যাবে? কি হলো, যাবে? যাবে। ওকে, ওয়েট করো, আমি আসছি। না, এভাবে চলছে না। ভয় ডর বলে কিছুই নেই। বাবা মা এখানে নেই, একটা কিছু হলে আমি কি করব? না না, আমার দ্বারা হবে না। এ মেয়ের ভাড়া আমি নিতে পারবো না বাবা, বড্ড চঞ্চল। তোদের মেয়ে, তোরা বোঝ। এই যে এসে গেছি, বলো কি বলবে। কি বল? সে তো তুমি জানো। কোথায় ছিলি রাত্রি 8টা পর্যন্ত? চিন্তায় চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। ফোনটাও বন্ধ। কেন? ফোন করলেই শুনছি সুইচ অফ। কেন? আরে বাবা, আমরা তো সবাই হসপিটালে ছিলাম। হসপিটাল? কেন? হসপিটালে কেন? কার কি হচ্ছে? দুপুরে খাওয়ার পর সায়নের দিদার খুব শরীর খারাপ করছিল, খুব বমি। সায়নটা কে? সায়নটা কে মানে? ওদের বাড়িতেই তো দুপুরে নেমন্তন্ন ছিল। আমি জানবো কেমন করে? আমাকে কি বলে গেছিলি কার বাড়িতে যাচ্ছিস? সায়ন না ফায়ন? ঠাম্মি, ওরকম অশিক্ষিত মতো কথা বলো না তো। তুমি যথেষ্ট লেখাপড়া জানো, তোমার মুখে এসব কথা মানায় না। যাকগে, তারপর কি হলো? কি আর হবে, এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ওদের বাড়ির কাছেই হাসপাতাল, গ্যাস হয়ে গেছিল। আজকের দিনটা থাকবেন, কাল ছেড়ে দেবে। কালও তুই যাবি? যদি যাই, তোমার আপত্তি আছে? আমার আপত্তি থাকলেই বা কি, না থাকলেই বা কি? তুমি কি সোনার পাত্রী? কেন, আমি তোমার কোনো কথা শুনি না? ওই মোটর বাইকওয়ালাটাকে? ওই রকম করে কথা বললে আমি উত্তর দেব না। এখন আমার খিদে পেয়েছে, আগে খাই, তারপর কথা হবে। তাছাড়া তোমার সঙ্গে আমারও কিছু কথা আছে, ভেরি ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আবার কি কথা? আছে, এখন চলো তো, চলো। আরে, দাঁড়িয়ে আছো কেন? চল। তুমি কি করে জানলে গো যে আজ আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে? কারণ আমি তোমার ঠাম্মি, তাই। ছেলেটাকে? মানে? মানে ওই বাইকওয়ালাটা। উহ, বাইকওয়ালা আবার কি? ও জয়জিৎ, জয়। সে তো বুঝলাম, কিন্তু বৃত্তান্তটা কি? সেটা বলবো বলেই তো শুতে না গিয়ে তোমার ঘরে এলাম। ও বাবা! না, ও বাবা ও মা কিছু না, বাবা মাকে না বলে তোমাকেই। ওর সঙ্গে প্রেম করছিস? হ্যাঁ। হ্যাঁ আবার কি? হ্যাঁ,
এই তো মোটে 2 বছর কলেজে ঢুকেছিস, এর মধ্যে প্রেম! উফ, কেলেঙ্কারির এক শেষ। কেলেঙ্কারি কেন হবে? ও খুব ভালো ছেলে, ডাক্তারি পড়ছে, মেডিকেলে ফাইনাল ইয়ার। কাল আসবে তোমার সঙ্গে আলাপ করতে আমার বন্ধু আর জয় দাদা। না না, আমি ওসব আলাপের মধ্যে নেই। তুমি যা দস্যু মেয়ে, তোমাকে বিশ্বাস নেই। ওকে বলো বাবা মা ফেরত এলে তবে আসতে। না, আগে তোমার সঙ্গে, তুমি হচ্ছে হেড অফ দি ফ্যামিলি। না রে বাবা, আমি ওসব প্রেমের মধ্যে নেই। কেন, তুমি প্রেম করনি দাদু ভাইয়ের সঙ্গে বিয়ের আগে? আবার কি, আমি তো ওনাকে প্রথম দেখেছি বিয়ের দিন, আগে তো ছবি দেখেছিলাম। এই আবার কি, আগে দেখোনি? না দেখিনি, উনি তো আমাকে একটা বিয়ে বাড়িতে দেখে পছন্দ করেছিলেন। দারুণ কথা হয়েছিল। ধ্যাৎ তেরি, চোখেই দেখিনি তো কথা বলবো কি করে? উনি ওনার বাবার মাকে বলেছিলেন যে জানি, দারুণ একটা কটা চোখের মেয়েকে দেখেছি ওই বিয়ে বাড়িতে। কি তাই তো? ও মা, তুই কি করে জানলি? তোমার চোখ দেখলে সব ছেলেই ওই কথা বলতো। দূর দূর, আমি 2 চোখে কটা চোখ দেখতে পারি না। তোর দাদুর যে কেন ভালো লেগেছিল জানি না। ও ও বাবা, এ তো আরো জোরে নামলো। যা শোনা, শুয়ে পড়ো, আমি একটু বই পড়ি। না না, ওসব শুয়ে পড়াপড়ি নেই, এখন আমরা দুজনে খুব গল্প করব। আচ্ছা ঠাম্মি, তুমি কখনো প্রেম করনি আমার মতো? মিমি, এ আবার কেমন কথা? কেমন কথা আবার কি? কোয়েডে পড়েছো, কাউকে ভালো লাগেনি? না, লাগেনি। হতেই পারে না, কাউকে না কাউকে নিশ্চয়ই ভালো লেগেছিল, লাগেনি? আহ, বলছি লাগেনি। মিথ্যে কথা বলো না ঠাম্মি, বুড়ো মানুষ মিথ্যে কথা বললে পাপ হয়। কি আশ্চর্য, বলছি তো ভালো লাগেনি কাউকে। গুল গুল গুল, এক্কেবারে ডাহাগুল। অত ছেলে গিজগিজ করছে, কাউকে ভালো লাগেনি। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো যে কাউকে ভালো লাগেনি, বলো। আমার কিন্তু এসব একেবারে ভালো লাগছে না মিমি। আমার ভালো লাগছে, চারিদিকে কেউ কোথাও নেই, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, হালকা আঁধার আলোয় ঠাকুমা নাতনি তাদের নিজেদের প্রেমের গল্প করছে। কি রোমান্টিক বলো তো। না না, আর সময় নষ্ট করো না তো, তোমারটা হয়ে গেলে তবে তো আমারটা বলবো। দূর বাবা, বলো না, আমি কিন্তু তোমায় ছুঁয়ে আছি, মিথ্যে বললে যা তা কাণ্ড হয়ে যাবে। তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? না গো ঠাম্মি, আমি শুনতে চাই। আমার মনে হয়েছে ছিল একজন, কেউ নিশ্চয়ই ছিল। বলো না ঠাম্মি, আজ কেউ নেই বাড়িতে, শুধু তুমি আর আমি। বলো না ঠাম্মি, এ কি, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমার মনে তখন কষ্ট দিয়েছিল? না রে, কষ্ট দেবে কে? তার সঙ্গে তো কোনোদিন কথাই হয়নি। কার সঙ্গে? সে ছিল একজন আমাদের কলেজের, আমার সিনিয়র। আমি প্রি ইউনিভার্সিটি আরও 3rd ইয়ার। তার সঙ্গে কখনো কথাই বলনি? না ভাই, শুধু দেখতাম হয়তো ক্লাস সেরে একদল ছেলের সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামছে আর আমি উঠছি মুখোমুখি। আমার তো হাত পা ঠান্ডা, চুপচাপ একেবারে দাঁড়িয়ে যেতাম আর ও পাশ কাটিয়ে নেমে যেত। এ বাবা! কি করব, আমার তো সাহসী হতো না মুখের দিকে তাকাতে। রোজ দেখতে? বলো না, রোজ দেখতে? রোজ। বন্ধুরা জানতো? না, কেউ জানতো না, কাউকে কখনো বলিনি। তুমিই প্রথম জানলে। সে আবার কি, কাউকে বলনি? কাউকে না। একবার আমাদের ক্লাসে একটা পিকনিক হচ্ছিল। কোথায়? কি জানিস কোথায়, এখন আর নাম মনে নেই। আমাদের এক বন্ধু কেয়া, হ্যাঁ, ওদের বাগান বাড়িতে। বাগান বাড়ি? মানে যে বাড়িতে বাগান আছে? ওই যাকে তোরা আজকাল রিসোর্ট বলিস, ওই রকম। ওকে ওকে, তারপর পিকনিকে কি হলো? আরে আরে, বলো না তাড়াতাড়ি, ও ঠাম্মি।